ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ আগমন উপলক্ষে কিন্তু নেত্রকোনার যে 5টি সংসদীয় আসন, পুরো নেত্রকোনা জেলার বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মী তারা কিন্তু ময়মনসিংহের সমাবেশে যোগ দেওয়ার জন্য কিন্তু সকাল থেকেই এই নেত্রকোনা ঢাকা বাস স্ট্যান্ড যে টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু তারা এসে জড়ো হয়েছেন। এছাড়াও যে 10 উপজেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা ময়মনসিংহের উদ্দেশ্যে সকাল থেকে কিন্তু তারা কিন্তু ময়মনসিংহে যাচ্ছেন এবং আপনারা দেখছেন যে আমার পেছনে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু সেই যে সমাবেশ সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন এবং সেই প্রস্তুতির কল্পে কিন্তু তারা কিন্তু সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এই অনুষ্ঠানকে সফল করার জন্য কিন্তু নেত্রকোনা থেকে বিএনপি সহ যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে তারা কিন্তু সেখানে যাচ্ছেন এবং যাওয়ার যে প্রস্তুতি সেটার কিন্তু আমরা দেখছি যে নেত্রকোনা বাস স্ট্যান্ড সহ বিভিন্ন টার্মিনালে কিন্তু নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে এবং তারা সেই যে বিএনপির যে চেয়ারম্যান তার বক্তব্যের মাধ্যমে কিন্তু আগামী যে নির্বাচনের যে রূপরেখা সেটি প্রকাশিত হবে এবং তারা সেখান থেকে কিন্তু নতুন করে আবার এই বিএনপির যে নির্বাচনী রূপরেখা সেটি রুটম্যাপ অনুযায়ী তারা কিন্তু কাজ করবেন। আগামী দিনে বাংলাদেশকে একটি সম্প্রীতির দেশ, আগামীর একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে এগুচ্ছে সেই উপলক্ষে আগামী 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে উপলক্ষ করে এই নির্বাচনী জনসভায় ধানের শীষের ভোট চাওয়ার জন্য এবং ধানের শীষকে বিজয় করার জন্য তারেক রহমান ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ প্রোগ্রাম দিয়েছে সার্কিট হাউসে। আমরা সেই প্রোগ্রামকে সার্থক এবং সফল করার জন্য এবং আগামীর নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারেক রহমান সেটা সফল করার জন্যই আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই 12 তারিখের নির্বাচনের কাজ করব এবং তারেক রহমানের সোনার নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করব। ধন্যবাদ।